আসসালামু আলাইকুম, আমি আইসুল হাসান। আমি অর্থনীতি আছি ফিজিক্স ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি অফ ঢাকা। আমি স্নাতক তৃতীয় বর্ষে। আমার উপজেলা হচ্ছে ইসলামপুর। আর আমরা এখন যে অনুষ্ঠান আছে যে আয়োজন সেটা হচ্ছে শিক্ষা নিয়ে গর্বদেশ শেখ হাসিনা বাংলাদেশ। এই আয়োজনকে সামনে রেখে আজকের আমাদের বক্তব্য অনুষ্ঠান হচ্ছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শফিউর রহমান সহ আরো আমার সহপাঠীরা। সবাইকে স্বাগত, ধন্যবাদ। আমি হচ্ছে একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, যেটা হচ্ছে এখানে প্রাসঙ্গিক জন্য না, তবুও বলতে যাচ্ছি যে আমরা লেখাপড়া করি সবকিছু হবে, বা আমাদের আর কিছু কনসিডারেশন আসা উচিত। যে আমরা হয়তো চিন্তা করতেছি যে আমাদের এডুকেশনাল সিস্টেম আগাচ্ছে, সমস্যা নেই, বা আমরা যদি দেখি যে আমাদের দুর্নীতি বা আমরা যদি আমাদের দূষিত একটা ব্যাপারটা দেখি, আমরা তো অনেক বেড়ে গেছে। সেটা আমরা কতটুকু বাস্তবায়ন করতেছি, আমরা গাছ লাগাচ্ছি ওকে, এবং এটা খুবই ভালো। বা আমরা দূষিত, আমরা কতটুকু দূষিত। ঢাকা সিটিতে যখন আমরা থাকতেছি, ঢাকা সিটির প্রত্যেকটা এরিয়া এতটা দূষিত, এতটা নোংরা, আমরা জানি, আমরা অবগত, বাট আমরা কাজ করছি না। আমরা কেন কাজ করছি না? আমরা স্মার্ট বলছি, আমরা স্মার্ট নাগরিক, আমরা স্মার্ট সবকিছু বলছি, বাট আমরা স্মার্ট সে কতটুকু অবদান রাখছি, কতটুকু বাস্তবায়ন করছি, সেটা কিন্তু ম্যাটার করতেছে। আমরা সকল প্রতিষ্ঠানের অধীনস্থ হচ্ছি, আমরা সকল কাজ করতেছি, কিন্তু দুর্নীতি ব্যাপারটাকে কতটুকু আমরা মিনিমাইজ করতে পারতেছি, সেটা কিন্তু ম্যাটার করতেছে। একজন মেধাবী কতটুকু সে প্রায়োরিটিজ পাচ্ছে, সেটা কিন্তু ম্যাটার। আমাদেরকে এটা বিবেচনা আনা উচিত। সবকিছুকেই শুধু আমরা মাথায় করেই এগিয়ে যাবো না, যে আমরা শুধু বলে যাচ্ছি বা বাস্তবায়ন কতটুকু বলছি। আমরা যদি আমাদের টার্গেট কখনো 100% যদি নিয়ে থাকি, 100% কখনো হবে না। হ্যাঁ, সেখানে তো 50% বা 70% হবে, 10% আমরা লস করবো। সমস্যা নেই, আমরা আবার একটা প্রজেক্ট নিবো, আমরা আবার একটা প্রজেক্ট নিয়ে আমরা সেখানে আবার আরেকটা 70% না পাই, 60% পাই, কোনো সমস্যা নেই, কিন্তু প্রজেক্ট নিতে হবে। আর এই যে যুব সমাজ আমরা যারা আছি তারা যদি আমরা নিজেদের অবস্থানে থেকে যদি আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের দেশকে রিপ্রেজেন্টেশন করতে চাই, তাহলে তো আমরা পারবো। আমরা শুধু চিন্তা করি যে আমাদের একাডেমি বা আমাদের যে সোসাইটি আছে, ছোট সোসাইটিকেই চিন্তা করি। তো এটা ঠিক যে সোসাইটিতে যখন আমি অবদান রাখবো, সোসাইটি থেকে আমার জেলা থেকে তারপর বিভাগীয় শহর থেকে আমাদের দেশ এবং আমাদের পুরো কান্ট্রি বিশ্বতে আমরা অবদান রাখতে পারবো। এই বিষয়গুলো আমাদের প্রিপারেশন রাখতে হবে। আমি স্পেশালি দুঃখিত, বা আমি আউট অফ দ্য বক্স কথা বললাম, যেখানে এটা প্রাসঙ্গিক না। আমি কথা বলার সুযোগ পেয়ে আমি এটাই দিলাম, আমার এটা মনে আসছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।